হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থাকো। তো চলে এসেছি আজকে আরও একটা ছোট্টখাট্টো মিনি ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটা দেখো শুরু করেছে একদম গাড়িতে উঠে, কারণ আমাদের একদম হাতে টাইম ছিল না আগে থেকে যে ব্লগটা স্টার্ট করে তোমাদের সাথে শেয়ার করব, একদম শেয়ার মানে করতেই পারিনি। সেজন্য রেডি রেডি হয়ে একদম গাড়িতে উঠে পড়েছি। তখনও সেদিনকেও বেজে গেছিলো 10:30। 10:30টার সময় আমাদের মাথায় ভূত চাপে এরকমভাবে। আসলে এত ব্যাপারটা এরকম এত দেরি হলো কেন বলো তো? আমরা ঠিক করেছিলাম প্রথম থেকেই যে আউট অন বিয়ন্ড যাবো, কিন্তু তারপর দাদা বললো এটা এখান থেকে অনেকটাই দূর হয়ে যাচ্ছে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো চল কাছে পিঠে একটা ধাবা আছে, ওটাও সুন্দর, ওখানে যাবো। কিন্তু ওই ধাবাটাতে গেলাম, সেটা আমার পছন্দ হলো না। সেজন্য আবার ঘুরিয়ে পাটুলিটা দেখলেই তোমরা দুবার ধরে আমরা এদিক ওদিক করেছি। এত সুন্দর, ওটাও ক্যামেরাবন্দি না করে পারলাম না। দাদা বলছিল নাহলে পাটুলিটা চল, পাটুলিটাও বেশ সুন্দর। আমি বললাম, না পাটুলি তো যাওয়াই যাবে, বাট আউটন বিয়ন্ডটাই যখন এসেছি বোনকে নিয়ে যাই। বোনেরও ভীষণ ইচ্ছা ছিল আউটন বিয়ন্ড আসার। আউটন বিয়ন্ডে তোমরা তো জানোই একদম একজনদের ফেমাস ইউটিউবার রেস্টুরেন্ট এটা। তো খুব খুব আসার ইচ্ছে ছিল। আর দাদা দিদিদের সাথে দেখা করার তো ভীষণই ইচ্ছা ছিল, কিন্তু দাদা দিদিরা তখন ছিল থাইল্যান্ড বেড়াতে গেছিলো। সেজন্য মানে আশাহীনভাবেই গেছিলাম যে দেখা হবে না। কিন্তু আমাদের এখানে যাওয়ার ভীষণই ইচ্ছা ছিল বহু দিন থেকে। তো কোনোদিনও আসতে পারবো বলে মানে স্বপ্নেও ভাবিনি যে কোনোদিনও আসতে পারবো। কিন্তু এই যে বোন ছিল বলেই এগুলো সম্ভব হয়েছে। তো যাই হোক, তো তোমরা নিশ্চয়ই জানো ইনসাইড আউট পেজের নাম যাদের, সৌহার্দ্যদা এবং অর্পিতা দিদের এটা রেস্টুরেন্ট। মানে কি বলবো, চোখকে নিজের বিশ্বাস করতে পারছিলাম যে এখানে আমরা ফাইনালি পৌঁছেছি। যেখানে আমরা ভাবতাম যে কবে যেতে পারবো কি পারবো না, যদি একবার যেতে পারতাম, সেখানেতে আমরা আজকে এসেছি। মানে কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর এত সুন্দর জায়গা, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর সব কিছু ডেকোরেট করে রাখা আছে। মানে কি বলবো, সব জায়গাতেই মানুষ দাঁড়িয়ে এইখানটাতে একটা ছবি তুলি, এখানটাতে না ছবি তুলি, এখানটা মিস হয়ে যাবে, মানে এরকম। এত সুন্দর জায়গাটা। জানি না কতটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম, হয়তো পারিনি, কারণ প্রচণ্ড রাত হয়ে গেছিলো, বললাম না রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার সময়ও হয়ে গেছিলো, এরকম ব্যাপার। কয়েকজন 1,000 জাস্ট ছিল। years তারপরে later. তো এদিক ওদিক করে তোমাদের ঘুরিয়ে দেখালাম। তারপরে তো অনেকগুলো খাবার অর্ডার মোটামুটি দিয়ে দিয়েছি। খাবারের নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি, মানে পুরোপুরি ভুলে গেছি, কারণ অন্য টাইপের নাম সব কিছু। ওগুলো না দেখে বলতে পারলে আমি বলতেই পারবো না। প্রথমেই ছিল এগুলো চিংড়ি মাছের পণ্যের কোনো একটা আইটেমস। তো বনির মানে রিয়াকশান দেখে বুঝতেই পারছো, এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে কতটা এটা টেস্টি ছিল। মানে সত্যি এটা হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট। আমি বলবো যে তোমরা মানে যারাই যাবে এখানে এই আইটেমটা ট্রাই করো। মানে অসাধারণ খেতে, অসাধারণ টেস্টি ছিল এটা। মানে খুব খুব ভালো। আর আমি তো মানে পুরো ভুলেই গেছিলাম যে আমার চিংড়িতে অ্যালার্জি ছিল, মানে পুরো ভুলে গেছিলাম। আর যখনই খেয়ে নিয়েছি তারপরে যেখানে বেড়াতে গেছিলাম সেখানে তো ভুল করে খেয়ে নিয়েছিলাম, তারপরেও তো প্রচুর মুখেতে হিজিবিজি বেরিয়ে গেছিলো। মানে পরের দিনকে এটা খেয়েই আমার রিয়াকশান হয়ে গেছিলো আর কি। তো তারপরে একটার পর একটা খাবার চলে এসেছে, আমি নাম বলতে পারছি না। তো তারপরে তো ছবি টবি তুলতেই হবে, খাবার চলে এসেছে মানে ছবি টবি তো তুলতেই হবে। এটা একটা র্যাপ করা ছিল, সে বাঁধাকপি আরে হয় না ওই পাতা টাটা দিয়ে, বেশ ভিতরে চিকেন টিকেন তো ছিলই। তো সেই জন্য ভাই কিছু খেতে পাচ্ছে না এগুলো। আর চিকেন আইটেম ছাড়া দেখবে কিছু ভালো লাগে না, কোথাও গেলে একটু একটু চিকেন আইটেম ট্রাই করতেই লাগে, বেশ ভালো লাগে। তো ফ্রেঞ্চ ফ্রাই তো খেয়েই নিচ্ছিলাম। ভাই এগুলো কিচ্ছু খেতে পারেনি। ভাই নিজের জন্য একটা অন্য থালি টাইপস নয়, বাট রাইস আরও অনেক কিছু ছিল, টন করে পনির অনেক কিছু ছিল, সেটা ও অর্ডার দিয়েছিল। তো দেখো এই যে ডিম টিম করে অর্ডার দিয়েছিলো, কিন্তু ডিমটা তো নিশ্চয়ই চিকেনের মানে মুরগির ডিমই হবে। সেজন্য বললো যে ডিমটা তুলে নে তোরা। আমি রাইস আর এই আরও সব চিংড়ি টিংড়ি আছে, ভেজিটেবল আছে, পনির টনির আছে, ওগুলো দিয়ে ও একটা দিয়েছিলো। ওইটা কিন্তু দারুণ খেতে ছিল। আগের খাবারটা আমার অতটাও ভালো লাগছিল না, কিন্তু এইটা খুবই সুন্দর, মানে ভাইয়ের খাবারটা আর কি। তারপর দেখো আরও একটা আইটেম চলে এসেছে আমাদের, একটার পর একটা এসেই যাচ্ছে। আমি তাই ভাইকে বললাম তুই কত কী খাবার অর্ডার দিয়েছিস, আমাদের অত পেটই নেই। তারপর এখানে একটা অর্ডার দিয়েছিল ওই হোয়াইট সসেস পাস্তা এরকম কিছু, তার সাথে ছিল দুটো মানে ব্রেডের মতন কিছু ছিল। ওটা কিন্তু দারুণ খেতে লাগছিলো, সসে মানে পাস্তার সাথে ওইটাকে মিক্সড করে খেতে এত ভালো লাগছিলো, মানে দারুণ লাগছিলো। মোটামুটি খেয়ে নিয়েছি, পেটটা আমার এখানেতেই ভর্তি হয়ে গেছে। তা সত্ত্বেও কিছু করার নেই, ভাই যখন অর্ডার দিয়ে ফেলেছে এগুলো
খেতে তো হবেই। তো বলছিলাম যে ওকে যে এমনি একটা চিকেনের দেখবে সবসময় কি চিকেন তন্দুরি, চিকেন পকোড়া এইগুলো বেশি খেতে ভালো লাগে। তো আমি বলেছিলাম যে এরকম কিছুটা করতে পারতিস, তাহলে তো আরও শান্তি মতন ভালো মতন খেতে পারতাম। ও বললো যে সবসময় তো ওগুলো খাস, একটু নতুনত্ব তো ট্রাই করতে পারিস, তো নতুনত্ব ট্রাই করে দেখ না, ভালো লাগবে না লাগবে পরের বার সেগুলো খাবি না, কিন্তু তাও তো মানে খাবি, লোককে তো বলতে পারবি যে না সবসময় কি একই খাবার খেতে ইচ্ছে করে তোর। হ্যাঁ, আমার যেটা ভালো লাগবে, যেটা খেতে পারবো, শুধু শুধু টাকা নষ্ট করে তো লাভ নেই, তাহলে সেটাই মানে খাওয়া উচিত, কি মানে নেওয়া উচিত, তাই না, ওটা দেওয়া উচিত। যাই হোক, এটার পরেও আরও একটা আইটেম ওটা ছিল, সেটাও কিন্তু ওই প্রচুর মানে হেলদি খাবার, মানে চিকেন সেদ্ধ, আলু সেদ্ধ, এরকম করে কিছু একটা নাম টাম ছিল, জানি না, ভুলে গেছি এই মুহূর্তে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগ, আর তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্টে জানা, ভালোবাসো লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।